নমস্কার বন্ধুরা, পিয়ামিক্স পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সকাল সকাল তো রেডি হয়ে গেছি আমি, কারণ দোকানে আজকে পুজো ছিল। জানি এখন অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসছে যে কিসের দোকান, কোথায় যাচ্ছি, কি ব্যাপার। তো সবটাই বলবো তোমাদের সঙ্গে, যার জন্যই ভিডিওটা করা। তো সাথে থাকো। এখন দেখো টোটোতে উঠে গেছি। এই টোটো আর অটোর মধ্যে কনফিউশন হয়ে যায়, সেটা তো তোমরা জানো। তো যাই হোক, এখন চললাম প্রপার দমদমের দিকে, কারণ আমাদের দোকানটা দমদমেই। চলে এসেছি দমদমে। এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে, মেট্রোর ঠিক পিছনেই হচ্ছে আমাদের দোকানটা। এই দোকানটার ব্যাপারে কাউকেই কিছু জানানো হয়নি, আসলে হুট করেই কথা হয়েছে। আর ব্যাস, যখন হবার হয় তখন ঠিক কোথা থেকে কীভাবে যে হয়ে যাবে, মানে আমরা নিজেরাও কল্পনা করতে পারি না, তাই না বলো? তো তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আজকে ভাড়া ঘর মানে ভাড়া দোকান থেকে তোমাদের দাদাভাই একটা নিজের দোকান করতে পেরেছে। তো এইভাবেই তোমাদের ভালোবাসার হাত আমাদের মাথায় থাকুক, ভগবানের আশীর্বাদ আমাদের মাথায় থাকুক, আর আমরা একটু একটু করে যেন এগিয়ে যেতে পারি। তোমরা সেই আশীর্বাদটুকুই করো, ভগবানের কাছে প্রে করো। আশার মধ্যে এসেছিল এই যে খুশির উড়ান পরিবারের সেই পৌলি। তো মোটামুটি তোমরা সবাইকে চেনো, একটু মজা করে বললাম আর কি। তো কদিন আগে এসেছিল দাদাভাইয়ের দোকানে কিছু একটা বানাতে, তো তখনই আর কি শোনে যে দাদাভাইয়ের দোকানে পুজো আছে। আর ব্যাস অমনি হ্যাংলাপনা করতে শুরু, চলে এলো সকালবেলায় দাদাভাইয়ের দোকানে। আমি কিন্তু ওকে কিচ্ছুটি বলিনি, তো তাই নিয়ে তো সে একচোট হয়ে গেল আর কি এখানে দাঁড়িয়েই। তো চলো দোকানটা এক ঝলকে এবার একটু দেখে নাও। তো এই হলো সেই দোকান দমদমের, কিন্তু একদম মানে গায়েই, দমদমের উপরে, যাই বলো না কেন। তো এই যে ছোট্টখাট্ট একটা দোকান নিতে পেরেছে তোমাদের দাদাভাই। তো এবার থেকে এখানেই মানে ও কাজে বসবে আর কি। তো দোকানে ঢুকেই ব্যাস, ওকে তো আগে বসিয়ে দিয়েছি। ওকে বললাম তুই আলপনাটা দিয়ে নে, ঠাকুরের ওই জায়গাটা সাজিয়ে ফেল, আর আমি বাকি কাজগুলো এইদিকে করি। কারণ মানে বুঝতেই পারছো তো, কেউ আসেনি আর নিজে হাতেই সব করতে হবে আর কি। তো আর দেরি করে কী লাভ। তারপর ঠাকুরমশাই আসবে বলেছিল 9:30টার দিকে, তো যেহেতু আমাদের গোছানো হয়নি ওই জন্য আরও আধ ঘন্টা পিছিয়ে গেছে, 10টা বেজে গেছিলো আর কি। তো আমি এখানে বসে গেছি সব ব্যাগ বুচরা নিয়ে। আর এই যে নিজে কি করছেন, মানে কি করবেন, ওনার মাথা কাজ করলো না কিছুক্ষণ বসে, তারপরে ফোন দেখে কিছু একটা বানিয়ে দিল। যাক, ওইভাবেই ভগবান পুজো নিল আর কি, কিছু করার নেই, ভগবানেরও কপালটা দেখো। তো এইভাবেই ওকে রাগাচ্ছিলাম, কিন্তু ও তো রাগেনি। যাই হোক, তারপরে ঠাকুরমশাই চলে এলো, গোছানো গাছানো কমপ্লিট মোটামুটি। তো এবার পুজোটা শুরু করে দেওয়া হলো। তাও পুজো শেষ হতে হতে আমাদের কিন্তু বেজে গেছিলো 1টা। আর এইদিকে গরম যা পড়েছে, দোকানের মধ্যে বসে থাকা দায়, কারণ উপরে পাখা ছিল যদিও বা, কিন্তু এই যে প্রদীপ টদীপ জ্বলছে, তো সেগুলো যদি নিভে যায়, ওই জন্য উপরে পাখাটা বন্ধ করে রাখা হয়েছে। ঠাকুরমশাই তো পুজোয় বসে গেছে, আর এইদিকে হোম করব আর কি। তো হোমের জন্য কাঠগুলো কাটতে বলল। তো তোমাদের দাদাভাই এখন বসে গেছে হোমের কাঠগুলো কাটতে ছোট ছোট করে। ধন্বন্তরী সর্বপাপং অনতি হস্তং দিবাকরং সূর্য আয় দেবস্তুতে নমস্তুতে নমঃ। তো এই যে এখন পুজোয় বসে গেছি আমি, কারণ তোমাদের দাদাভাই ছুটাছুটি করছে আর কি, এদিক ওদিক যাচ্ছে, তো ওর সংকল্প করতে পারবে না, যার জন্য আমি সংকল্প করছি। তো এরপর সংকল্প হয়ে যাওয়ার পর একে একে সবাই আমরা অঞ্জলি দিলাম। আর বিশেষ করে এখানে একটুখানি পৌলির কথাটা বলি, কারণ ও সকালবেলা না খেয়ে দিয়ে চলে এসছে শুধুমাত্র দাদাভাইয়ের দোকানে পুজো আছে বলে।
এটা আমার অনেকটা মানে ভালো লেগেছে। নিজের রক্তের সম্পর্ক হলেও হয়তো এতটা করতো কি না আমি জানি না। ও না খেয়ে দিয়ে চলে এসছে কোনো কিছু না ভেবে, আর ও আসাতে আমার অনেকটা হেল্প হয়েছে। কারণ নারায়ণ পূজাই ফার্স্ট আমি করলাম, এর আগে কখনো করিনি, কিছুই জানি না। তো ব্রাহ্মণ যতটা বলে দিচ্ছে, বাকিটা ও হচ্ছে ব্রাহ্মণ বাড়ির মেয়ে, তো ওই বাকিটা বলে বলে দিল আর কি। ওর বাড়িতে ছোট থেকে পুজো হয়, তো সমস্তটাই ও নিজে হাতে করেছে, প্রসাদ দেওয়া থেকে কাটা থেকে সবটা। আমি হয়তো খুব সামান্য কিছু করেছি। তো যাই হোক, ভগবান যে ওকে এমন সুন্দর একটা মন দিয়েছে, এটাই বলবো। ভগবানের কাছে প্রে করি যেন সবসময় হাসি খুশি থাকুক, আর ওর মনের যত ইচ্ছা সবটাই যেন পূরণ হয়ে যায় একে একে। কারণ যারা অন্যের হেল্প করে তাদের হেল্প ভগবান করে, এটা আমি জানি আর কি। এটা কোনো ডায়লগ নয়, এটা হচ্ছে একদম বাস্তব কথা। পুজো শেষ হয়ে গেছে, এরপরে হোম শুরু হলো। আর হোমের আগুনটা দেখেছো কত সুন্দর। আর ছোট থেকে আমি শুনে আসি হোমের আগুন নাকি যতটা ভালো, যত উঁচুতে ওঠে তত নাকি পুজোটা ঠিকঠাকভাবে হয় আর কি। তো হোম হচ্ছে শেষের দিকে, এবার সবাইকে প্রসাদ দিয়ে বাড়ি ফিরতে হবে, কারণ এখনই বেজে গেছে হচ্ছে 1:15। তো এরপর এখান থেকে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে রান্না করে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আমাকে পুলে বেরোতে হবে। আর সকাল থেকেও মেয়েটা কিচ্ছু খায়নি। আমরা নিজেদের কথা তো ছাড়ো, নিজেদের পুজো নিজেদের তো থাকতেই হবে এইভাবে, কিন্তু ও বেচারাও সারাদিন কিচ্ছু খায়নি। ওকে দেখে দেখো চোখ মুখ শুকিয়ে গেছে, আমার আরও বেশি কষ্ট হচ্ছে কারণ ওর অনেক প্রবলেম আছে। তো এই জন্য ওকে বললাম চল বাড়িতে 2টো সিদ্ধ ভাত করবো, তারপরে খাওয়া দাওয়া করে আমি পুলে চলে যাবো ওখানে, তুই তোর হোস্টেলে চলে যাস। বললো ঠিক আছে। ও আমার জন্য কাজটাও কামাই করলে, আজকে অফিস যায়নি। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।